বিয়ের পর কিন্তু আমাদের ইচ্ছা। হ্যাঁ অবশ্যই যাবি, আমি তো বলি সবসময় না। আচ্ছা তাকে পরিচয় করা দিই। ও হচ্ছে মোনালিসা, আমার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, আপু তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। চৈতি তো তোমার কথা অনেক বলেছে। কি বলেছে চৈতি? প্রশংসা করছে এভাবে পারিস কি বলবে, নর্মাল তো জিনিস, দুটো চোখ, একটা নাকলেস থাকতে পারে, না থাকলে নাই। আর বলেছি যে তুমি অনেক সুন্দরী। আর তুই একা একা চা খাচ্ছিস, আমাদের চা করে না, চা নাস্তা নিয়ে। আচ্ছা আমিও যাই, তোমরা গল্প করো। হ্যাঁ আরে তুমি যাবা কেন? সেটা কথা হয়েছিল তো আমার জন্য ছাদে আস। বসবো। আচ্ছা এমনি এখন বলো তো ঢাকা শহর কেমন লাগছে? আমি এখনো ওভাবে ঘুরে দেখিনি। কেন? কি রে তুই ওখানে বের হোস না? তুই ওকে কাজ করতে বল, তুমি না আমাদের সাথে বের হতো। সেটা তো পারিস। আমার না একটা খুব ইম্পর্টেন্ট কল আসবে নিউজিল্যান্ড থেকে, আমি একটু নিচে যাই। হ্যাঁ শুভ্র, তোর এই কাজিনটা না যথেষ্ট আনকার্টিয়াস, কার্টিসতে জানে না। তো 2 দিন হলে এসেছি, এর মধ্যে চলে যেতে চাচ্ছিস? মা হাসিব বাসায় একা আছে, ও কি করছে না করছে। হাসিব তো ঠিকই আছে, এর আগেও তো কতবার ঠিকেছে একা। আর তাছাড়া আজকেও তো কথা হলো। তোর কোনো সমস্যা আছে নাকি সেটা বল। না আমার কোনো সমস্যা কেন থাকবে? তার মধ্যে তুমি এখানে আম্মু তো খুঁজছে তোমাকে। ও আচ্ছা আমি যাচ্ছি, আর গল্প করা। তো সব ঠিকঠাক? ঠিকঠাক। তাই ঠিক বলছি, তোর বিয়েতে যাবো খুলনাতে। জিও। মোনালিসা আমার খুব কাছের ফ্রেন্ড, বুঝছিস, ক্লোজ বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ জানি সেটা। ও শুধুমাত্র তোর সাথে কথা বলার জন্য আসছিল। কথা বলার জন্য? আমার তো সেটা মনে হয় না, আমার মনে হয় আমাকে দেখার জন্য আসছে। যেটাই হোক, তোর কি ছাদ থেকে এভাবে চলে আসাটা ঠিক হয়েছে? আমার ছাদে থাকতে ইচ্ছা করতেছিল না। ইচ্ছে করছো না, এই বিষয়টা তো আমাদের জন্য ইনসাল্টিং হয়ে গেল না? এত পার্সোনালি কেন নিচ্ছ? তুই তো আগে এরকম ছিলি না, এরকম কাট করতা। তুমিও তো এরকম ছিলে না, তোমার মনে আছে আগে যখন আমরা নানু বাড়িতে যেতাম সারাক্ষণ দৌড়াদৌড়ি করতাম, গল্প করতাম, কত হাসি ঠাট্টা করতাম। আর এখন তোমাদের বাসায় যে এসেছি, তুমি কয় মিনিট আমাকে সময় দিয়েছো, কয় মিনিট কথা বলেছো? তাই বলে কি তুই সেটা শোধ আমার ফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করে নিবি? আমি কারো শোধ নিই, আমি জাস্ট আমার ইনস্টিংক্টকে রেসপেক্ট করেছি। মা ভাইয়া কোথায়? ভাইকে তো দেখতে পাচ্ছি না। এই দাঁড়, এই নে, আপাতত এটা তোর গিফট। আর জানতাম না তো, মানে কালকে সুন্দর দেখে একটা গিফট দিয়ে দেবো, খুশি? নতুন করে আর গিফট লাগবে না, এটাতেই হতো। ওরে বাবা, এই যে লাইটার নিয়ে আসছি, রেডি? দিলাম জ্বালিয়ে। আসি। শোন, কি হয়েছে রে? কি হবে? কিছুই তো হয়নি। তোকে দেখে মনে হচ্ছে তোর মুড অফ। মুড অফ কেন হবে? ঠিক আছে আমি। ওটা রাস্তা, তুই কোনো কথা বলিস নাই। আচ্ছা যাই হোক, তাহলে কখন যাবি ভার্সিটিতে? দেখি, শরীরটা ভালো লাগছে না, নাও যেতে পারি। আমি বুঝলাম না ভাইয়া, তুই সবসময় গেম নিয়ে বেশি বেড়া ভয় কাছে জানবি করছিস, তো যাওয়া যাবে। একটু ডিপ দিলে কি এমন হয়েছে তোমার? এখান থেকে যা।